দীর্ঘ 5 মাস ধরেই বেতন বকেয়া, আর তাই নিয়ে চরম অসন্তোষ বারাসাত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীদের। বহুদিন ধরে বেতন না পাওয়ার অভিযোগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ দেখান সিটু কর্মীরা। এই বিক্ষোভে নেতৃত্ব দেন বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে কর্মীদের বকেয়া বেতন মেটাতে হবে। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এদিনের অবস্থান বিক্ষোভকে ঘিরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। আমরা 5 মাস ধরে এই কর্মীরা বেতন পাচ্ছে না। বারবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে চেয়েছে, উনি নেই। উনি না থাকলে অন্য কেউ নাকি কথা বলতে পারবে না। আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গেছি, চিফ ইঞ্জিনিয়ারের কাছে যাচ্ছি, বারবার ঘুরছি। একটা সরকারের পিএইচির মানে ঠিকা শ্রমিকরা তারা বেতন পাচ্ছে না। সরকার কৃতিত্ব দায়ী করছেন যে বাড়ি বাড়ি জল পৌঁছে দিচ্ছে সরকার, আর যারা বাড়ি বাড়ি জল পৌঁছানোর কাজ করছে সে মানুষগুলোর জল কেন, সে মানুষগুলোর বেঁচে থাকার মতো ন্যূনতম সামর্থ্য নেই। সরকার চলছে না, সার্কাস চলছে। ঠিকাদার আত্মহত্যা করছে, যে ঠিকাদাররা টাকা আটকেছে তাও না, ঠিকাদাররাও টাকা পাচ্ছে না। একজন ঠিকা শ্রমিক সে আত্মহত্যা করেছে, ওষুধ কেনারও পয়সা নেই, বাজারে মুদি দোকানে ধার হয়ে গেছে। এই মানুষগুলো অভুক্ত, এই মানুষগুলো আজ এখানে অবস্থান করেছে। আমরা 7 দিনের আলটিমেটাম দিয়ে গেছি। আমরা 7 দিনের জন্য যদি মধ্যে যদি না পাই তাহলে পরে আমরা এখানে অবস্থান করব দিন রাতের।